পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের মাত্র 4 দিনের মাথায় রাশিয়ার ড্রোন ঢুকে পড়েছে ন্যাটোর আরেক সদস্য রাষ্ট্র রোমানিয়ায়। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো ন্যাটোর আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের মধ্য দিয়ে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে মস্কো। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে ইউক্রেনে আক্রমণ চালানোর সময় তাদের আকাশসীমায় ঢুকে পড়েছে ড্রোনটি। এরপর জরুরি ভিত্তিতে দুটি F-16 এবং দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধবিমান দিয়ে ড্রোনটিকে ধাওয়া করা হয়। রাডারে ড্রোনটিকে সবশেষ চিলিয়াভেচে গ্রামের কাছাকাছি দেখা গেছে। চেষ্টা করা হলেও ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। এ অবস্থায় নিরাপত্তা জোরদার করেছে ইউক্রেনের সঙ্গে 650 কিলোমিটারের সীমান্ত থাকা রোমানিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, যুদ্ধ সম্প্রসারণের অংশ হিসেবেই বর্তমানে ন্যাটোর সদস্য রাষ্ট্রের আকাশসীমাও লঙ্ঘন করছে রাশিয়া। একই শঙ্কা পশ্চিমা সামরিক জোটেরও। তাই ঐক্যবদ্ধভাবে মস্কোর হাইব্রিড যুদ্ধের মোকাবিলার ডাক দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ। We need to collectively show Putin that there are limits to his hybrid war, where we will stop him. Because remember, this is not an isolated incident. It's part of a pattern. পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য রাষ্ট্রের সীমানায় নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোটের প্রধান মার্ক রুট। To ensure that we are prepared and ready to defend every inch of Allied territory. We stood up Baltic Sentry at the beginning of this year to help safeguard critical infrastructure from reckless behavior in the Baltic Sea. পোল্যান্ডের আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের ইস্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি রাশিয়া। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।